তুই বিয়ে কয়টা করছ? 4টা। আমি কয় নাম্বার? 6 নম্বর। আসসালামু আলাইকুম। এখন আমি কথা বলবো অমিতাভ রেজা চৌধুরীর পরিচালিত মোশাররফ করিম অভিনীত বহিমিয়ান ঘোড়া 7 পর্বের ওয়েব সিরিজটা নিয়ে। এই ওয়েব সিরিজের পর্ব 7টা হলেও এখানে মোশাররফ করিমের বহু সংখ্যা রয়েছে 8টা। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট এইটাই যে মোশাররফ করিম বাংলাদেশের যে বিভাগেই যায় সেখানেই সে একটা করে বিয়ে করে, এবং মোশাররফ করিমের ক্যারেক্টার হচ্ছে একটা ট্রাক ড্রাইভার। সে মূলত দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিভিন্ন ধরনের মাল ডেলিভারি করে বেড়ায়, এবং এখানে সে যে জেলাতে যায় সেখানে গিয়ে একটা একটা করে বিয়ে করে। ইতিমধ্যে সে 7টা বিয়ে করছে এবং 8 নম্বর বিয়েটা করতে যাচ্ছে, কিন্তু সে 8টা বিয়ে করতে চাচ্ছে না, কেননা 8 মানেই নয়। আমরা আজকে বিয়ে করব। আমি বিয়েটা করতে পারবো না, 8 মানে নট, সমস্যা আছে আমার। কি সমস্যা আছে? খালি এক কথা, আপনার সমস্যা আছে। এই ওভারঅল টোটাল বিষয়টা জানতে হলে আপনাকে দেখতে হবে বহিমিয়ান ঘোড়া, এবং এর ভিতরে কি কি হয়, প্রত্যেকটা বইয়ের সাথে তার যে কানেকশন, এই জিনিসগুলো জানতে হলে আপনাকে দেখতে হবে বহিমিয়ান ঘোড়া। প্রথমে যদি অমিতাভ রেজা চৌধুরীর কে নিয়ে কিছু কথা বলি, তাহলে অমিতাভ রেজা চৌধুরীর এর প্রিভিয়াস যে কাজটা ছিল সেটা ছিল আয়নাবাজি, এবং আয়নাবাজি তার কাজের মধ্যে সবচেয়ে সেরা একটা কাজ ছিল। কিন্তু আপনারা যদি আয়নাবাজির কথা ভেবে বহিমিয়ান ঘোড়া দেখতে বসেন, তাহলে আপনারা সেই আয়নাবাজির ফিলটা পাবেন না, আয়নাবাজির মতো সেই মজাটাও পাবেন না, কারণ আয়নাবাজির গল্প এবং বহিমিয়ান গল্প দুই ধরনের গল্প। এবং এই বহিমিয়ান ঘোড়াটা ঠিক কমেডি জনরার মধ্যে অনন্য একটা গল্প, যেখানে মোশাররফ করিমের কমেডি টাইম আপনারা ইতিমধ্যে জানেন দুর্দান্ত। প্রিভিয়াস কাজগুলোতে মোশাররফ করিম যেমন অভিনয় করেছেন, সেখানেও ঠিক তেমনি তার একার কাঁধের উপরে সেই গল্পটা নিয়ে যায়, এবং তার পাশাপাশি এখানে একটা ক্লিপ ব্যবহার করা হয়েছে, আপনারা হয়তো বা ইতিমধ্যে এই ক্লিপটা দেখছেন। এবং তুই বিয়ে কয়টা করছ? 4টা। আমি কয় নাম্বার? 6 নম্বর। এরকম আরো বেশ কিছু ডায়লগ এর মধ্যে রাখা হয়েছে, যেগুলো দেখতে খুব ভালো লাগে, এবং এই বিষয়গুলো দেখে আপনারা অনেক বেশি হাসতে পারবেন। তার পাশাপাশি এই সিনেমার টেকনিক্যাল দিকগুলো ছিল দুর্দান্ত, বিশেষ করে এই সিনেমার সিনেমাটোগ্রাফি খুবই ভালো। আমি ব্যক্তিগতভাবে এই সিনেমার সিনেমাটোগ্রাফি ভালোভাবে এনজয় করেছি, এবং এর ভিজুয়ালস আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে এই সিনেমাতে যে ড্রোন শটগুলো দেখানো হয়েছে, সেগুলো চোখে লাগার মতো। অসাধারণ ড্রোন শট কিছু আছে, তার মধ্যে বাংলাদেশের গ্রাম বাংলার যে সবুজ শ্যামল বৈশিষ্ট্যতা দেখানো হয়েছে, সেগুলো দেখতে খুব ভালো লাগে, এবং তার পাশাপাশি যে রাস্তাঘাটগুলো দেখানো হয়েছে, গ্রামের রাস্তাঘাট, সেগুলো দেখতে খুব ভালো লাগে। আমার কাছে শিলিগুড়ি নিয়ে যাইবা। এবং এই মোশাররফ করিমকে সাপোর্ট দেওয়ার জন্য আরো যে সকল সাপোর্টিং কাস্ট অভিনয় করছেন, তাদের সবার অভিনয় বেশ ভালো। তার যে 8টা বউ দেখানো হয়েছে, তাদের 8টা বউয়ের সবাই যে খুব বেশি স্ক্রিন টাইম পেয়েছে তা না, কিন্তু যে যতটুকু স্ক্রিন টাইম পেয়েছে ততটুকুর মধ্যেই তাদের কাজ খুবই ভালো, ডিসেন্ট কাজ তারা করেছে। তাদের সবার কাজই বেশ ভালো লেগেছে আমার কাছে। আরো একটা কথা যদি বলি, এখানে ভিলেনের রোলে যে অভিনয় করছেন মোশাররফ করিমের মহাজন, ট্রাকের যে মালিক থাকে মূলত, তার অভিনয় বেশ ভালো ছিল, এবং তার সাথে মোশাররফ করিমের টাসলটাও মোটামুটি বেশ জমজমাটি হয়। এখন যদি এই সিরিজের কিছু দুর্বল দিক আমি বলি, তাহলে সবচেয়ে বেশি দুর্বল দিক হচ্ছে, যেহেতু এটা তার 8টা বইয়ের একটা বিষয় এখানে দেখানো হচ্ছে, কিন্তু সেই বিষয়গুলোকে শেষ করতে গিয়ে খুব বেশি তাড়াহুড়া করা হয়েছে, এবং এটা মনে হয় খুব দ্রুত শেষ হয়ে গেল। তার পাশাপাশি যে জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের ওয়েব সিরিজের লেন্থ সাধারণত 3 ঘন্টার আশেপাশে হয়, কেন এই জিনিসগুলো 3 ঘন্টার চাইতে বড় করা যায় না? এই বিষয়টা যদি আরেকটু বড় করা যেত, তাহলে আমার কাছে হয়তো বা আরেকটু ভালো লাগতো, এবং তার প্রত্যেকটা যে বিবাহের পিছনের গল্প, সেই জিনিসগুলো আরেকটু ডিটেইলে দেখানো যেত। এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে দেখতে পাই না। যেহেতু এটা একটা ওয়েব সিরিজ, তাহলে অবশ্যই এর পরবর্তী আরো একটা সিজন আসতে পারে। সেই সিজন আসলে মোশাররফ করিম কয়টা কি বিয়ে করে না করে, নাকি এই গল্পটা কি তারা আরো বাড়িয়ে যায়, সেই বিষয়গুলো হয়তো বা দেখতে পাবো। তো ওভারঅল আমার কাছে এই সিরিজটা মোটামুটি লেগেছে। আমি বলবো না খুবই দুর্দান্ত সিরিজ, অবশ্যই এখানে ইমপ্রুভমেন্টের জায়গা ছিল, হয়তো বা আরো কিছু ইমপ্রুভমেন্ট করা যেত, কিন্তু যতটুকু দেখানো হয়েছে সেটা ডিসেন্ট, আমি বলবো না খারাপ, সেটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।